আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, দুনিয়ার মানুষ, তোমার এই জীবনটা যখন শেষ হয়ে যাবে, এই জীবনটা তুমি দেখতে পাও তোমার দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে, কিন্তু এই জীবন কিন্তু শেষ হবে না। জীবনের কোনো শেষ নাই। আপনি বলবেন, হুজুর, মানুষ যে মরে যায়, মরার সাথে সাথে বলে এই মানুষটার জীবন চলে গেছে। আসলে দুনিয়ার কোনো মানুষের জীবন যায় না। মরা হচ্ছে আপনার আমার জন্য, মৃত্যু হচ্ছে একটা যানবাহনের নাম। আল্লাহ আলমে আরওয়াহতে আপনারা যে জীবনের সূচনা করেছেন, ওইটা হয় চিরস্থায়ী জান্নাত অথবা চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই জীবন কোনোদিন আপনার আমার থেকে শেষ হবে না। এই মৃত্যু মাত্র এটা যানবাহন। এই যানবাহনে চড়ে মানুষ এই দুনিয়ার থেকে পরকালের জীবনে পার হয়। আল্লাহ বলছেন, ওই পরকালের জীবনে বান্দা যখন পার হয়ে যাবে, আমার সামনে যখন বান্দা দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বলছেন ওই দিবসে বান্দারা কতগুলা বিষয় নিয়ে আল্লাহর সামনে সেদিন আফসোস করবে, বান্দা, আমি তোকে জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করি নাই, ওই দিনে বিপদে ফেলার জন্য তোকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ চাই আমার বান্দা যেন ওই দিন আমার আদালতে ধরা না খায়। এই জন্য কোন কোন বিষয় ওই দিন তোদের জন্য আক্ষেপের কারণ হবে, বান্দা দুনিয়া থেকে তুই জেনে বুঝে আয়। আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, আপনি দেখতে পাবেন ওই দিন ওই মানুষগুলাকে, যেই মানুষগুলা দুনিয়াতে জাহান্নামের কথা চিন্তা করেছিল না, যেই মানুষগুলা ভাবতো না যে পরকাল নামক একটা দিবস আছে, তার দুনিয়ার আচরণ, দুনিয়ার চলাফেরা দেখে কখনোই মনে হতো না তারে পরকালে যেতে হবে। এরকম এক শ্রেণীর মানুষকে যখন জাহান্নামের একদম সামনে হাজির করে দেওয়া হবে, জাহান্নামের দোর গোড়ায় যখন দাঁড়ায় যাবে, আল্লাহ বলছেন, ফাকালু, তারা সবাই সমস্বরে জাহান্নামের পাশ থেকে চিৎকার করে বলতে শুরু করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। ওই রব্বুল আলামিন, আজকে যদি আমাদের কারে একটা সুযোগ দিতে, আমাদের কারে একটা বার যদি আল্লাহ দুনিয়ায় তুমি একটু পাঠায় দিতে, আমরা দুনিয়ায় ফেরত যাইতাম। কি জন্য দুনিয়ায় ফেরত যেতে চাস? আফসোস রে, আমরা যদি দুনিয়ায় যেতে পারতাম। কেন দুনিয়ায় যেতে চাই? আল্লাহর কাছে বলছো, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। একবার দুনিয়ায় গেলে আল্লাহ ওয়াদা করতেছে, এবার তোমার কাছে আজকে জাহান্নাম দেখে, আজকে জাহান্নামের শাস্তি দেখে, আগুন দেখে আমরা বুঝে ফেলছি সব কিছুই সত্য রব্বুল আমিন, কিন্তু ওই দিন আমরা বুঝতে পারছিলাম না। এই জন্য তোমার কোরআনের আয়াতগুলাকে আমরা অস্বীকার করেছিলাম, আয়াতগুলাকে আমরা বিশ্বাস করেছিলাম না। যতদূর পর্যন্ত আমার সাথে লাগে ততদূর পর্যন্ত আয়াত নিয়েছিলাম, আর যে আয়াত আমার অন্তরের সাথে লাগে না, ওই আয়াত তো আমি মানি না আল্লাহ। কিন্তু আজকের দিনে বুঝেছি ভয়াবহ বিপদ। এই জন্য তোমার কাছে বলছি, একবার দুনিয়ায় কেবল ফেরত পাঠাও। আল্লাহ, আমরা ওয়াদা করতেছি, আমরা তোমার আয়াতের আর অস্বীকারী হব না। মুসলমান জিজ্ঞাসা করে বলেন তো, ওই দিন কিয়ামতের দিবসে যদি বান্দা আল্লাহর কাছে এই কথা বলে যে রব্বুল আমিন আমাকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও, দুনিয়ায় গেলে সব এবার হিসাব কিতাব মতো চলে মেনে আসব, বলেন তো আল্লাহর কাছে ওই দিন এই আবেদনের কি কোনো দাম পাওয়া যাবে? যাবে? তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল দুনিয়ার থেকে একটা শ্রেণীর লোককে সাবধান হতে হবে, যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিনের আয়াতে কারিমাকে নিজের ইচ্ছা মতো বিশ্বাস করে, নিজের ইচ্ছা মতো পালন করে, কতকগুলা পালন করে আর কতকগুলা পালন করে না। যখন ইজাবার কবুল হয়, তখন বিয়ের অনুষ্ঠানের ইজাবার কবুলটাকে আল্লাহর হুকুমে পালন করে, কিন্তু বিয়ের আগের 7 দিনের যে হারাম গান বাজনা, বিয়ের পরের যে 7 দিনের উৎসব, বিয়ের অনুষ্ঠানের মধ্যে যে যৌতুক, যেইগুলা আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, ওইগুলা মুসলমান একটাও মানে না। কেবল ইজাব আর কবুল দিয়ে বিয়েটা পড়ায়, বাকি একটা আয়াত আল্লাহর মানে নাই। আল্লাহ বলছেন, ওরাও কিন্তু সেই দিন আল্লাহর কাছে যে আফসোস করে বলবে, আল্লাহ, একটা বার যদি তোমার কাছে আমি ফেরত যাইতে পারতাম, তাইলে বলতেছি এবার আমরা ঠিকঠাক মতো সব করে আসতাম। তাইলে ওইখানে যাওয়ার আগে দুনিয়ায় আমাদের ঠিকঠাক হওয়া লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলো আল্লাহর কাছে আরেকটা আবেদন করবে। আল্লাহর কাছে তারা বলবে, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় রব্বুল আলামিন, এক
একবার যদি তুমি আমাদেরকে দুনিয়ার বুকে ফেরত পাঠাও, আমরা ওয়াদা করতেছি তোমার কাছে, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ার থেকে তোমার রাসূল আমাদেরকে বলে দিয়েছিলেন মুমিন না হয়ে আমার কাছে এসো না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঈমান পূর্ণাঙ্গ হয় নাই। তুমি যদি একবার আমাদেরকে সুযোগ দাও রব্বুল আলামিন, আমরা এবার কিন্তু পাক্কা পাক্কা ঈমানদার হয়ে আসব। আল্লাহর কাছে কথা বলার মানে ওই দিন বিপদ শুধু বাড়ানো। আল্লাহর কাছে ওই দিন ফেরত যাওয়ার জন্য দুনিয়ায় আবেদন করে বান্দার কোনো লাভ হবে না। এই জন্য আমার রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা সূরা আনামের মধ্যে দুনিয়ার মানুষকে আগেই জানাচ্ছেন। দুনিয়ার মানুষ এই আয়াতে কারিমার আলোকে দুনিয়ায় দুইটা পদ্ধতিতে জীবন চালাও। একটা পদ্ধতি হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে যত বিধিবিধান আছে সবগুলা তুমি মেনে নাও। মুসলমানরা জিজ্ঞাসা করি, বলেন তো এই যে কুরআনুল কারীম, এইটা কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে আসি নাই, এটা আপনাদের এখানের কোরআন, ঠিক কিনা? এখন এই কুরআনুল কারীম আপনাদের এখানে যেইটা আছে আর মক্কা শরীফে যেইটা আছে, দুইটার মধ্যে কি কোনো একটা শব্দ, একটা হরফ, একটা জবর জেরে কম বেশি আছে? কথা বলেন আছে? আমেরিকায় আছে। আপনার দাদা যেই কোরআন শরীফ পড়ছে আর আপনার নাতি যেই কোরআন শরীফ পড়ে, দাদার কোরআন আর নাতির কোরআনের মধ্যে কি কম বেশি আছে? এই কোরআনের পূর্ণ বিধান যারা মেনে নিবে, শুরু থেকে শেষ পর্যন্ত যারা বিশ্বাস করবে, ইসলামের পরিভাষায় তাদেরকে 100% মুসলমান বলে, ঠিক কিনা? কিন্তু এই কোরআনের অর্ধেক যারা মানবে, অর্ধেক বিশ্বাস করে, অর্ধেক মানে না, অর্ধেক মানে না, তাদেরকে তাহলে 50% মুসলমান বলা হবে, তাই না? যদি কেউ 20% মানে, শেষের 2 পারা কেবল মানে, তাহলে সে 20% মুসলিম, তাই নাকি? ভালো করে বোঝেন আপনারা, তাহলে বোঝা যায় সচেতন মানুষ আপনারা। এই কোরআনের পূর্ণাঙ্গ বিধান যদি কেউ মানে তাহলে সে 100% মুসলমান। আর কোরআনের একটা শব্দ, একটা নুক্তাও যদি কেউ অস্বীকার করে তাহলে সে 0% মুসলমান, ঠিক না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ওই দিন কিন্তু আল্লাহর কাছে আসবে। আসার পরে বান্দারা আবদার করতে শুরু করবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আমিন, আমরা আজকে চোখে দেখছি সব, আজকে কানে শুনছি সব, আমরা বুঝে ফেলছি আল্লাহ, আমাদের আর বাঁচার কোনো কায়দা নাই, আমাদেরকে একবার খালি দুনিয়ায় পাঠায় দেখো, আমরা এবার এমন সালে কাজ করব, এমন ভালো কাজ করব, আর আমরা ঈমান তাজা করে মজবুত করে তোমার কাছে ফেরত আসবো। প্রিয় মুসলমান, বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ এই আয়াত আপনাদের জন্য এখন দিচ্ছেন, এখনো আমরা হায়াতে আছি। আগে আল্লাহ জানাচ্ছেন এক শ্রেণী কিন্তু এই দিন এরকম আফসোস করবে। ওই রকম আফসোস থেকে যদি বাঁচতে চাস, দুনিয়ার বুকে এখন থেকেই নেক কামাই করার জন্য চেষ্টা কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আরেক শ্রেণীর আফসোস হবে আরো ভয়ঙ্কর। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস করতে শুরু করবে। কি আফসোস করবে? আল্লাহ বলছেন ওই শ্রেণী আল্লাহর কাছে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ও আমাদের রব, আমাদের আফসোসটা তো আরো ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর আফসোস! আল্লাহ কতগুলা মানুষকে তার সামনে হাজির করেছেন, এই বান্দা দিকায়। আল্লাহ জিজ্ঞাসা করছেন, বলো এই গুনাহ করছিলি কিনা? বান্দা মাথা নিচু করে বলবে, আল্লাহ হ্যাঁ এই গুনাহ করছি। এই গুনাহ করছিস কিনা? করছি আল্লাহ। এই গুনাহ করছিস কিনা? করছি। আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা রে, আমার নাম ছিল সত্তারুল উয়ুব, আমি তোর গুনাহ খাতাগুলা দুনিয়ায় গোপন করে রেখেছিলাম। তোর আমলনামার মধ্যে যেহেতু শিরিক নাই, তোর আমলনামার মধ্যে যেহেতু মানুষের সাথে জুলুম নাই, আমি আল্লাহ তোর গোপন গুলাকে আজকে গোপনে রাখলাম। আর আমার সত্তারুল উয়ুব আর রাহিম নামের ওসিলায় আমার বান্দা তোরে আজকে মাফ করে দিলাম। ওই মানুষগুলা দেখবে, আল্লাহ এই মানুষগুলা তো গুনাহ নিয়ে আল্লাহর কাছে আসছিল, কিন্তু আমার আল্লাহ তো এদেরকে মাফ করে দিলেন। আরেক দলকে ডাক দিয়েছেন, এদিকে আসো। আসার পরে আমলনামা দেখা হয়েছে। আমলনামা দেখার পর আল্লাহ বলছেন, তোদের আমলনামার মধ্যে শিরিক নাই, তোদের আমলনামার মধ্যে কুফর নাই, কিন্তু তোদের আমলনামার মধ্যে জুলুম আছে, অবিচার আছে, অন্যায় আছে। এর জন্য তোদের পানিশমেন্ট হচ্ছে এত বছর জাহান্নামে থাকবি। জাহান্নামে সাজা কাটার পরে এরপরে আবার জান্নাতে যাবি। পানিশমেন্ট কাটা হওয়ার পরে জান্নাতে ঢুকতে পারবি। আল্লাহ এভাবে বিচার ফাইসালা করলেন। অথচ রব্বুল আমিন বলতেছেন, আল্লাহর
নবীকে জানায় দিতে কিয়ামতের দিনে একটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আমিন তার সামনে যখন আসবে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, আল্লাহ তাদের দিকে ভ্রুক্ষেপও করবেন না, তাদেরকে এতে তাকাবেন না। আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও ফেরেশতারা গরু ছাগলের পালের মতো পিটায়া পিটায়া এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওরা তখন আল্লাহর কাছে আফসোস করবে আর বলবে, আল্লাহ দুনিয়ার বুকে যাদের গুনাহ ছিল, যাদের অপরাধ ছিল, যাদের হাজার ত্রুটি ছিল, ত্রুটি থাকার পরে রব্বুল আলামিন তুমি তো তাদেরকে মাফ করে দিলে, কিন্তু এমন একটা গুনাহ করে আমরা তোমার কাছে আসছি, আমাদের আর মাফ পাওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ বলছেন, বলতে থাকবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আয় রব্বুল আমিন আমরা আজকে বেঁচে যেতাম যদি আমরা শিরিক না করে আসতাম। ওই দিন যাদের আমল নামায় আল্লাহর সাথে শরীকানা পাওয়া যাবে, তাদের কিন্তু বাঁচার কায়দা থাকবে না, ঠিক না? এই জন্য আমাদের সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। দামি সম্পদের নাম কি? আপনার টাকা হারাই গেছে, পয়সা হারাই গেছে, সন্তান হারাই গেছে, দলিল হারাই গেছে, জমি ধসে গেছে, আপনি এখন সায়েল, আপনি এখন ভিক্ষুক, আগে ছিলেন কোটিপতি, আপনার প্রকৃত অর্থে কিছুই হারাই নাই। দুনিয়ায় 50, 60, 70 বছর কবরে যেতে হবে, কিন্তু আপনি যদি ঈমান নিয়ে যান, ওই পারে যে আপনি সব পেয়ে যাবেন। আর দুনিয়ায় আপনার সব আছে কিন্তু ঈমান নাই, আল্লাহ বলছেন আল্লাহর কাছে তার 5 পয়সাও দাম নাই। একজন বড় লোকের নাম বলি দেখেন তো, কে কে চিনতে পারেন এখানে আপনারা? বিল গেটস চিনেন? কারা কারা চিনেন একটু দেখে হাত তোলেন তো। বিল গেটস পৃথিবীর 1 নম্বর ধনী। পৃথিবীর যত কম্পিউটার চলে, সব কম্পিউটারের যত প্রোগ্রাম, মাইক্রোসফট ওনার অফিস, ওই মাইক্রোসফটের ওই সফটওয়্যার ছাড়া আপনার কম্পিউটারই চালু হবে না। এত কোটি 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 টাকার মালিক, ওনার পকেটের থেকে যদি $1 মাটিতে পড়ে যায় উনি তুলে না। কেন তুলে না বলেন তো? ভাব, আমার $1 পড়ে গেছে আমি তুলবো কেন? ওনার $1 মাটিতে নামাতে হবে, হাত নামানোর পরে ডলারটা তুলতে হবে নিচ দিকে, এতে কমসে কম 6 সেকেন্ড লাগবে। এই 6 সেকেন্ড ওয়েস্টেজ উনি এই জন্য করবে না, প্রতি 6 সেকেন্ডে উনি $8,500 কামাই করতে পারে। $1 তুলতে গেলে উনার $8,500 লস। বুঝছেন কি পরিমাণ মালপানির মালিক? তাহলে উনি দুনিয়ার সবচেয়ে আধুনিক বাড়ি, সবচেয়ে বিদ্যা বুদ্ধিওয়ালা বাড়ি, সবচেয়ে ডেকোরেটেড বাড়ি, কোটি 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 টাকার সম্পদ। আরেকজন আপনার এই গ্রামের একজন কৃষক মানুষ, যার নুন আনতে পান্তা পুরায়, কষ্টের কোনো শেষ নাই, বিদেশে কোনো পোলাপান নাই, পাঠাতেও পারে নাই, বড় কষ্ট করে চলায়, ভ্যান চালায়, মুদিখানার দোকান চলায়, সারাদিনে 500 টাকাও ইনকাম করতে পারে না। এরকম মানুষ আছে কিনা ভাই? 1 কেজি গরুর গোস্ত কিনতে হলে হিসাব করতে হয় তাকে, 550 টাকা 1 কেজি গরুর গোস্ত কেমনে কিনবে? 1 কেজি মিষ্টি কিনতে হলে হিসাব করতে হয়, 100 গ্রাম যদি ঘি খাইতে চায় তাহলে 1 মাসের কামাই জড়ো করতে হয়। এরকম হতদরিদ্র আমাদের সমাজে এখন পর্যন্ত আছে ভাই। আজকে মাগরিবের সময় ওই আমেরিকার বিল গেটস আমেরিকায় মারা গেছে, মারা যাওয়ার পরে ওই ব্যক্তি যেরকম কবরের মধ্যে তারা নামাবে, আর আপনার গ্রামের আব্দুল কুদ্দুস নামের ওই কৃষক ভাই, উনিও আজকে মাগরিবের সময় ধরেন মারা গেছে। দুইজনই কবরে চলে যাচ্ছে, একজনের মিলিয়ন মিলিয়ন টাকা, আর একজনের দুনিয়ায় ওই দাফন করবে আর জানাজার জন্য তার জানাজার কাপড় কিনবে, এই টাকা পর্যন্ত মানুষের কাছে সে নিচে যেতে হচ্ছে। একজন ব্যক্তি ইমানের কালেমা নিয়ে কবরে গেছে, আর একজন ব্যক্তি ইমান ছাড়া এত মিলিয়ন টাকা দিয়ে গেছে। বলেন তো এই দুই ব্যক্তির মধ্যে আল্লাহর কাছে দামি কে? বুঝেন তো? তাহলে আপনারা সবই বোঝা যায়। তার মানে বোঝা যায় একজন মানুষের ঈমানের উপরে কোনো কিছুর দাম নাই। আমার আল্লাহ বলছেন এই জন্য কিয়ামতে তোর যত আফসোস করতে হোক বান্দা, একটা বিষয় তুই পাকাপাকি করে আয়, তুই যেন ঈমানটাকে নিয়ে কবরে যেতে পারিস। কারণ আমি আল্লাহ বললাম তোর সব গুনাহ মাফ করতে রাজি, কিন্তু যদি তুই শিরিক করিস, শিরিকের গুনাহ কিন্তু আমি মাফ করব না। কিন্তু আফসোস লাগে এখন অনেক নামাজি, অনেক হাজি, অনেক পাক্কা পাক্কা দাড়ি টুপিওয়ালা এমন কথা, এমন কাজ, এমন হাজত, এমন মান্নত করে, ওর দাড়ি টুপি আছে ঠিকই কিন্তু ভিতরে ঈমান নাই। 360 আউলিয়ার দেশে আপনারা থাকেন, সিলেট অঞ্চল 360 আউলিয়ার, ঠিক কিনা? কই তুই শাহজালালের কাছে কেন যাচ্ছিস? কই আমার ছেলেটার অনেক দিন ধরে অসুখ ভালো হয় না, এই জন্য বড় এক ডেক মান্নত নিয়ে শাহজালালের কাছে যাচ্ছে। জিজ্ঞাসা করবেন এই বেটা, শাহজালাল কি তোর ছেলের অসুখ ভালো করে নাকি? কই আমিও তো বলি শাহজালাল কি ভালো করে নাকি, তো যাস কেন শাহজালালের কাছে? বলে শাহজালালের কাছে এই জন্য যাই, উনি ইবাদত করতে করতে আল্লাহর বড় আউলিয়া হয়ে গেছে, আমরাও তো স্বীকার করি উনারে আল্লাহর ওলি। তো তুই কি বলতে চাস? বলে আমি যখন
যখন এই মান্যটাতে উনার মাজারে দেয়, উনার মাজারে দিলে উনি খুশি হয়। উনি খুশি হলে উনি তো দিতে পারে না, উনি আল্লাহর সাথে হটলাইন, আল্লাহকে বলে, আল্লাহ দেয়, কিন্তু বাবা শাহজালালের মাধ্যমে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, বুঝে তো দেখি এলাকার লোক। প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছিলেন, আবু জাহেল, উতবা, সাইবা, তোমরা যে লাত উজ্জা মানাতের কাছে যাও, কি জন্য যাও? তোমরা দেখি ওর কাছে মান্নত দাও, ওর কাছে হাজত দাও, কি জন্য দাও? বলে, আমরা সিরিয়ায় ব্যবসা করতে যাচ্ছি, আমাদের ব্যবসায় বরকত হয় না আমার ছেলের, ওই জন্য যাওয়ার আগে ওই মানাতের কাছে একটুখানি একটা মান্নত দিয়ে গেছে। ওই মান্নতের দিকে যেই দড়ির মধ্যে রক্ত লাগাইছে, ওই রক্তটা উটের গলার মধ্যে বেঁধে দিছে, যাতে করে এবার আমার ছেলের এবার ব্যবসায় বরকত হয়। আবু জাহেল, ওই মানাত কি তোর ছেলের ব্যবসা দেয়? ওই ছেলেকে রিজিক দেয়? বলে, না না না। তো মানাতের কাছে কেন গেছি? বলে, মানাত হচ্ছে আল্লাহর অমুক ফেরেশতার প্রতিকৃতি, আল্লাহর বড় প্রিয় সে তো কিছু দিতে পারে না, কিন্তু এই মান্যতটা তারে দিলে সে খুশি হয়, সে আল্লাহকে বলে দেয়, আল্লাহকে বললে আল্লাহ দেয়, একটু মানাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করে দিলেন, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা ওদের কাছে এই জন্য যায়, ইবাদতের মধ্যে এইগুলা দেব দেবী প্রতিমাকে ওসিলা বানায়। আল্লাহ বলছেন, এই কাজ যদি করে, হাজারবার আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রিজিক দেখ বলুক না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম, ওয়াহুম মুশরিকুন, অবশ্যই অবশ্যই তারা মুশরিক, তাদের ঈমান হয় নাই। এইরকমই এখনো যদি বাংলাদেশে কেউ ওই বাবা শাহজালালের কাছে যায়, ইন্ডিয়ায় আজমির শরীফে যায়, তারা তো কিছু দিতে পারে না, উনারা আল্লাহর বুজুর্গ, উনাদের কাছে মান্নত দিলে আল্লাহ খুশি হয়, উনারা বলে দিলে আল্লাহ দেয়, কিন্তু উনাদের মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, আপনি হাজার নামাজি, হাজার হাজি, হাজার টুপি, হাজার দাড়িওয়ালা হন না কেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে এক আনাও পার্থক্য নাই। এরকম ঈমানদার আমাদের সমাজে আছে না ভাই? শত শত আছে। আপনাদের এই অঞ্চলে আরো একটু বেশি আছে। সকালবেলা সিএনজিতে উঠছে, হঠাৎ করে দাঁড়ায় গেল সিএনজি, এই জায়গায় দাঁড়ালি কেন? আমার কাজ আছে, তাড়াতাড়ি যাবাই। ওই দাঁড়াও, দরগা শরীফের যে দান বাক্সে অন্তত 10টা টাকা দিয়ে দিন শুরু করি। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? দরগা শরীফের দান বাক্সে 10 টাকা দিলি, ব্যাপার কি? ওই হুজুর, সারাদিন যানবাহনের উপরে থাকি, বড় টেনশনের পেশা, কোথায় লেগে যায়, কোথায় অ্যাক্সিডেন্ট হয়, হুজুরের দরগায় 10টা টাকা দিলাম, বাবা যেন একটু নজরে রাখে। আছে? সকালবেলা ইমান বিদায় করে উনি চলাচল শুরু করছে। উনি আবার মুসলমান দাবি করে, উনি জুম্মার নামাজও পড়ে, ঈদও পড়ে, মুসলমানের গোরস্থানেও তাকে দাপন দেওয়া হবে। জেনে রাখেন, মুসলমানের গোরস্থানে দাপন দিলেও ইমান বিশুদ্ধ যদি না করে যায়, উনার হাসর নাসর কিন্তু আবু জেহেলের সাথে হবে। ঠিক না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ও দুনিয়ার মানুষ, পরকালে যে আল্লাহর কাছে জানো আফসোস তোমার করতে না হয়, আল্লাহ কেবল যদি আমি শিরিক না করে আসতাম, তাইলে আমি বড় বাসা বেঁচে যেতাম। দ্বিতীয় আরেকটা পয়েন্ট মনে রাখবেন, শিরিকের ব্যাপারে আল্লাহর কাছে যে এই কথাও বলা যাবে না, আল্লাহ আমি বুঝি নাই, আমার অমুক হুজুর অমুক পীর সাহেব আমারে বলছিল, আমার কি দোষ? চলবে? এই কথা চলবে? প্রমাণ কি? এই কথা যে চলবে না তার প্রমাণ কি? আপনাদের এলাকায় একজনের খুব কাশি হয়েছে, কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বের করার মতো। লোকজন বলছে আর কোনো অপেক্ষা নাই, ডাইরেক্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চলে যাও। গেছে, ট্রিটমেন্ট সব পরীক্ষা নিরীক্ষা করছে, মুরুক্ষ সুরুক্ষ মানুষ। ডাক্তার লিখে দিয়েছে সিরাপ খাওয়া লাগবে, ওষুধ খাওয়া লাগবে, এই ওই ওষুধ, 21 দিন পর না হলে আবার কফ পরীক্ষা করা লাগবে। ফার্মেসিতে গেছে, যাওয়ার পরে বলছে, বাবা আমি কিন্তু মূর্খ মানুষ, ওষুধের নামই জানি না, পড়তেই পারি না, কেমন ওষুধ খাবো? চিন্তা করেন না চাচা, কোনায় যেটা কাটে দিলাম এটা খাবার আগে, আর যেগুলা কাটা নাই খাবার পরে। বোতলের গায়ে 3 টান দিছে, 3 টান মানে 3 বার, বুঝছেন তো? টান তো বুঝেন? হ্যাঁ বুঝছি, ঠিক আছে, ধন্যবাদ। দেয় কিনা? 3 টান দিয়ে সিরাপ পাঠাইছে, মুরব্বি নিয়ে এসে রাত্রেবেলা সিরাপ খাইছে, খাইয়ে একটু আরাম ভাব জানলার উপরে রেখে দিছে, জানালার উপরে সিরাপের বোতল রেখে দিছে। পরের দিন সকালবেলা আবার কাশি উঠছে, বাচ্চা একটা ছোট আছে মেয়ে বাড়িতে, মা আমার কাশির সিরাপ থেকে বাবা 1 কাপ তুই একটুখানি মাপে 2 চামচ আমার একটুখানি সিরাপ দে তো। সিরাপ মহিম বাচ্চা নিতে গেছে, মাসুম বাচ্চা, সেও পড়ালেখা জানে না, কিন্তু জানে ওখানে একটা সিরাপ আছে। সকালবেলা তার ছেলে মাঠে গেছিল, বেগুনের খ্যাত, সিমের খ্যাত করছে, পোকা লাগছিল, ইন্ডিল
বিষ স্প্রে করে বোতলের পাশে একটা ইনবিলের বোতল রাখছে। বাচ্চা বুঝে নাই, বিষের বোতল থেকে এক কাক ঢালে দিছে ওর মধ্যে। বুড়া তো কাছতে কাছতে অবস্থা খারাপ, দিতে দেরি ঠক করে মারতে দেরি নাই। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কাশের সিরাপের বদলে যদি ইনসেক্টিসাইড বিষ যদি এক কাক খায় ফেলে, ওই মুরব্বি কি বাঁচবে নাকি মরবে? হ্যাঁ, আরে কি জন্য মরবে? পড়ালেখা জানে না, অশিক্ষিত মানুষ। মাসুম বাচ্চা ভুল করে দিছে, কি কাজ হবে? এই যে দারুণ কথা বলছে ভাই, আমার বিষে মানে নাই। মাসুম বাচ্চা বিষ চেনে না, শিক্ষায় দীক্ষায় অশিক্ষিত না, শিক্ষিত মা এইটা বিষ বুঝে না। ওইটা আপনি যদি খান আপনার অ্যাকশন কিন্তু শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ওই পরকালে যেয়ে বলবে, আমার হুজুর আমারে ডাইকে দরগায় নিয়ে গেছিল, আমি বুঝি নাই, আমার হুজুর রে ধরো। আল্লাহ বলবেন, হুজুর সাগরে দুইটারে একসাথে ধরা হবে, ঠিক না? এই জন্য শিরিক বুঝে নেন। আল্লাহর কাছে যে যেন আফসোস করতে না হয়, ওলামায়ে কেরামের কাছে বলবেন, মাসের মধ্যে 2টা জুমা হবে আকীদার উপরে। এমনি আমার আকীদা নষ্ট হয়ে যায়, কোন কথা বললে আমার ঈমান ভেঙে যায়, এই আলোচনার দরকার আছে, আলোচনা বুঝার আছে। আপনার বাচ্চারে আপনি একদিন কোচিং এ না গেলে কি ধমকান, স্কুলে একটু খারাপ রেজাল্ট করলে পাশার মধ্যে বাড়ি লাগান আর বলেন, এত কষ্টের টাকা দিয়া তোরে পড়তে পাঠাই, আর রেজাল্ট ভালো না করে তুই খারাপ রেজাল্ট নিয়ে আমার বাড়িতে আসবি, যা বাড়া আমার বাড়ির থেকে। বাপ মা কি বকাটাই বকতেছে, কিন্তু এই বাচ্চা ঈমান শিখতেছে কিনা, ইসলাম জানতেছে কিনা, ইসলামের মৌলিক বিধিবিধান জানে কিনা, জানাজা কেমনে পড়াতে হয় জানে কিনা, ফরজ গোসল কেমনে আদায় করতে হয় জানে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারা বাচ্চার ব্যাপারে এরকম কোনো খবর নাই। কারা ঠিক বলতেছেন? আপনারটা ঠিক আছে তো? ও বাবা, প্রিয় মুসলমান, এই জন্য ঈমান বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ভালো করে খেয়াল করেন, তৃতীয় একটা শ্রেণীর আফসোস কি হবে। আল্লাহ বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার রব্বুল আমিন বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ওই দিন যখন আমার বান্দারা আমার শাস্তি কি এইটা যখন তার সামনে পেয়ে যাবে, সাথে সাথে আফসোস করতে শুরু করবে, আল্লাহর কাছে বলবে, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, ওই পরকালের জন্য কি কি পাঠানো লাগতো ওইগুলা পাঠানো হয় না। আল্লাহ আজকে হাতের মধ্যে পেয়ে গেছি যখন আমলনামা, দেখার সাথে সাথে বলতে শুরু করবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় রব্বুল আমিন, আজকে আমার আমলনামা পাওয়ার পরে মনে হচ্ছে যদি আমি মাটি হয়ে যেতাম বড় বেশি ভালো হতো। এত কিছু থাকার পরেও কেন মাটি হতে যাবে? ওই মানুষগুলাকে আমলনামা দেওয়ার পরে মাটি হতে যাওয়ার কারণ কি? আমার রাসূল মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলেছেন, ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আমিন যখন কিয়ামতের ময়দানে কতগুলা প্রাণীদেরকে আল্লাহর সামনে হাজির করাবেন, প্রাণীগুলা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, যাওয়ার পরে দেখা যাবে একটা ভেড়া দাঁড়াইছে, আরেকটা ভেড়া পাশাপাশি। আল্লাহ রাব্বুল আমিন একটা ভেড়ার মাথার মধ্যে শিং ছিল, হুকুম দিবেন শিং ছড়ে যা, শিং আউট হয়ে যাবে। আরেকটা ভেড়া যেইটার মাথায় শিং ছিল না, আল্লাহ শিং উঠাইতে বলবেন, শিং উঠে যাবে। যেই না শিং উঠে গেছে, যেইটার শিং ছিল না, আল্লাহ এবার বলবেন দাও গুতা, দিছে আচ্ছা মতো গুতানি। আল্লাহ দুনিয়ার বুকে দেখাবেন যেইটার মাথায় শিং ছিল, যেইটার শিং ছিল না, এমন ভাবে দুনিয়ার বুকে তার প্রতি জুলুম করেছিল। আমার আল্লাহ জুলুম তখন হিসাব বরাবর করে দিবেন। বরাবর করার পরে দুনিয়ার যত প্রাণীকুল আছে আল্লাহ সব প্রাণীদেরকে বলবেন মাটি হয়ে যাও, সবগুলার সাথে সাথে মাটি হয়ে যাবে। এইটা দেখে ওই দিন কাফের মুশরিক যারা আমলনামা পাইছে আর আমলনামার মধ্যে কিছুই নাই, আল্লাহর কাছে বলতে শুরু করবে, রব্বুল আলামিন আজকের দিনে যদি আমি মাটি হইতাম। আল্লাহ বলছেন, ওই আফসোস করে ওই দিন লাভ হবে না, কোন মানুষকে আমি রব্বুল আমিন ওই দিন মাটি বানাবো না। অতএব আমার কাছে আসার আগে আমলনামায় যেন ব্যালেন্স থাকে, এই রকম উপযুক্ত হয়ে আমার কাছে আয়।
হিসাব করে দেখেন, আমরা এই চিন্তা করে এই পেরেশানি করে আমাদের কয়জন চলতেছি আমরা, যে আল্লাহ এই দুনিয়ায় তো ব্যালেন্স বাড়ানোর চিন্তা করতেছি, কিভাবে অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়ে, 2 মাস আরো বিদেশে বেশি থাকে আসি যাতে আমার বাড়িটা কমপ্লিট হয়, আমার যেন 2 কানি জমি আরো হয়, আমার আরেকটা ছেলের জন্য যেন ভিসা আমি রেডি করে আসতে পারি, আরো 2 মাস অপেক্ষা করে, দেশে তাও ফেরত আসতে চায় না, একবার আসলে 1-1.5 লাখ টাকার আসা যাওয়ার খরচ হয়ে যায়, এই টাকাটাও যদি আমার হাতে থাকে তাইলেও তো রিজার্ভ হয়, কত চিন্তা করে দুনিয়ায় কাটায়। কিন্তু ওই দিন আমার আমলনামা যখন আমাকে দেওয়া হবে, দেখা যাবে বান্দা নামাজের রুকু সিজদা পর্যন্ত ঠিক করে দেয় নাই, রুকু সিজদাও ঠিক নাই, টপাটপ। অনেক মুরব্বী জানেই না যে রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হয়, উনি জানে রুকুর মধ্যে বলতে হয় সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম। কি সিজদার তাসবিহে সুবহানা রাব্বিয়াল আলা এইটাও জানে না, জানে যে সিজদায় বলতে হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এরকম করে গড়ে সিজদা দিয়ে দিচ্ছে, রুকু সিজদার মধ্যে একটু অপেক্ষা করে না, টপাটপ কেবল মারতেছে, অনেক সময় হাঁস মুরগি পর্যন্ত ফেল করবে, আছে না ভাই? রমজান মাসে যে তারাবি এত জোরে পারবে ওরা, আমরা যে জোরে রকেট স্পিডে পড়ি। প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, এরপরে একটা আফসোস আল্লাহ বলতেছেন, বড় ভয়ঙ্কর আফসোস হবে। আফসোসটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ভালো করে গভীর মনোযোগ দেন, আমার আল্লাহ বলছেন ওই দিন একটা শ্রেণী আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় রব্বুল আলামিন, আজকে আমাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমরা যদি পরকালের জন্য কিছু আমল করে আর কিছু কারেন্সি, কিছু টাকা পয়সা পাঠাতে পারতাম। পরকালের জন্য কি পাঠাতে পারতাম? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য যদি কিছু টাকা পাঠাইতে পারতাম ওই পারে চলার জন্য। দুনিয়ায় চলতে টাকা লাগে, বাংলাদেশে যেই মুদ্রা, এই মুদ্রার নাম কি? কথা বলেন। আমেরিকায় যেইটা মুদ্রা, ওই মুদ্রার নাম কি? সৌদি আরবের মুদ্রার নাম কি জানেন আপনারা? রিয়াল। পরকালে যে আমরা যাব, পরকালে যাওয়ার পরে একটা মুদ্রা লাগবে, ওই মুদ্রার নাম কি ভাই? সাওয়াব। সাওয়াব। পরকালেও একটা মুদ্রা লাগবে, ওই মুদ্রা ছাড়া পরকালে চলা যাবে না। আমার আল্লাহ বলছেন ওই দিন যারা আমার কাছে আসবে আর আসার পরে একবার যারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার যদি পরকালের জন্য কিছু পাঠায় আসতে পারতাম, আফসোস আর আফসোস। আল্লাহ এই বান্দাগুলার বড় সাজা দিবেন, আল্লাহ এই কথাটা সবচেয়ে বেশি অপছন্দ করবেন। আল্লাহ আগের যে আফসোসের কথা বলেছেন, কোন আফসোসের সাথে আল্লাহ শাস্তির কথা বলেন নাই, কিন্তু কোন বান্দা যদি আল্লাহর কাছে একবার বলে আয় রব্বুল আমিন পরকালের জন্য যদি কিছু পাঠায় আসতাম, এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আমি আল্লাহ ওই বান্দারে এমন শাস্তি দিব, আমার শাস্তির সাথে কোনো শাস্তির তুলনা হবে না। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কাদের জন্য এটা? যাদের পরকালে কারেন্সি নাই, আল্লাহ বলছেন তাদেরকে খেয়ে ফেলবেন আল্লাহ। দুনিয়াও এর প্রমাণ আছে, দুনিয়াও যদি আপনার ব্যালেন্স না থাকে আপনার কিন্তু অনেক সময় খেয়ে ফেলে। যুবক ভাই যারা আছেন, ব্যাংকে অনেকের অ্যাকাউন্ট আছে, পকেটের মধ্যে এটিএম কার্ড আছে, আছে না ভাই? এটিএম কার্ড চিনেন আপনারা? একটা কার্ড আছে এটিএম, আপনি চলে গেছেন আপনাদের বাজারে, সুন্দর করে কাঁচের ঘর আছে, আপনার অ্যাকাউন্টে আছে, আপনি জানেন 2000 টাকা, বিসমিল্লাহ বলে ওর ভিতরে ঢুকছেন, ঢুকার পরে কার্ডটা ঢুকাই দিয়েছেন, কার্ড ঢুকানোর সাথে সাথে আপনাকে ওখানে লেখা উঠবে ইনসার্ট ইওর পাসওয়ার্ড। কি পাসওয়ার্ড চেপে দিয়েছেন আপনি, এবার বলছে ইনসার্ট ইওর ডিজায়ার অ্যামাউন্ট, আপনার যে টাকা লাগবে আপনি টাকাটা চাপেন, আপনি জানেন আপনার অ্যাকাউন্টে আছে 2000, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে দিয়েছেন 5000। কত চাপ দিয়েছেন? যেই না 5000 চাপ দিয়েছেন, সাথে সাথে মেশিনে লেখা উঠছে ইউ ইনসার্ট দ্য রং অ্যামাউন্ট, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, আপনার এই পরিমাণ টাকা নাই, আপনি একটা ভুল নাম্বার ঢুকাইছেন, সাথে সাথে ঠেলা দিয়ে কার্ড বের হয়ে যাবে, টুঁ টুঁ। কি বাড়াই গেছে না কার্ড? উনি কার্ড হাতে নিয়েছে, নিয়ে এবার দরুদ শরীফ পড়ছে 3 বার, পরে মেশিনে দিয়ে চিন্তা করছে আল্লাহ এবার যদি বাড়াই, মসজিদে 2000, মাদ্রাসায় 2000, মাহফিলে 1000, আমার খালি 3000। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে কার্ড ঢুকায়া নাম্বার চাপে যেই না বলছে অ্যামাউন্ট দাও, ডাইরেক্ট দিছে 10,000।
আগের বার তাও টুট করে কাঠ ফেরত আসছিল, এবার মেশিন বলবে মনে হয় এই ব্যক্তিটা সঠিক কার্ড হোল্ডার নয়, অতএব আগের বার কাঠ বের হয়েছিল এখন আর কাঠ বের হবে না, এখন কাঠ সহ মেশিন খাইয়ে ফেলবে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ওই দিন তারা বলবে রব্বুল আলামিন আমি যদি পরকালের জন্য কিছু ব্যালেন্স পাঠায় আসতাম বড় বেশি ভালো হতো। আল্লাহ বলতেছেন এই কথা বলার সাথে সাথে আমার বান্দা তোরে আমি হায়াত দিয়েছিলাম, তোরে আমি সময় দিয়েছিলাম, কত সময় চায়ের দোকানে নষ্ট করলি, কোরআন তোর ভালো লাগে নাই, আমল তোর ভালো লাগে নাই, আল্লাহ বলছেন আমি আজকে তোরে এমন শাস্তি দেব এইরকম শাস্তি তুই কল্পনাও করতে পারবি না। দুনিয়ার মানুষ আল্লাহর শাস্তি কিন্তু আপনার আমার হিসাবের সাথে মিলবে না। দুনিয়ায় আপনার আমার যত শাস্তির ধরন চিন্তা করা আছে আল্লাহর ধরনটা কিন্তু ভিন্ন, এটা আপনি আমি মাথার মধ্যে নিতে পারবো না। দুনিয়াতেও দেখবেন শাস্তিতে কিন্তু প্যাটার্নে ভিন্ন আছে, এতে বিপদও ভিন্ন রকম হয়। এলাকায় একটা বদমাইশি করছে, চেয়ারম্যান হুজুর ইমাম সাহেব সবাই মিলে সালিশ করে বলছে তোরে একটা আজকে ফাইসালা দেওয়া হলো, শীতের দিনে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তোরে ঠান্ডা পুকুরের মধ্যে ডুবে থাকা লাগবে গলা পানিতে। বলেন তো গলা পানিতে যদি ঠান্ডা পুকুরে ডুবায় রাখে তাহলে ওর হাড্ডি টাড্ডি সব কিছুর অবস্থা কি হবে, কষ্ট হবে কিনা? এলাকার যুবকরা মিলে চেয়ারম্যানের কাছে গেছে, নানান লোকজনের সাথে তদবির করছে, করে টোরে দোস্তরে তো বাঁচান দরকার, একটা পরামর্শ নিয়ে গেছে দোস্তের কাছে। দোস্ত সবার কাছে আমরা গেছিলাম, তোর কথা শুনে কিন্তু সবাই শাস্তি চেঞ্জ করছে। কি শাস্তি দিছে? বলে তোরে 3 ঘন্টা গলা পানিতে ডুবার পরিবর্তে মাত্র 15 মিনিট দিছে। কেমনে? কয় গলা পানির পরিবর্তে তোরে এখন উল্টা করে দিবে, দিয়ে খালি গলাটা পানির মধ্যে 15 মিনিট, বডি পুরা ফাঁকা। রাজি না ভাই? উপরে আমরা কম্বল ফেঁসায় দিব, জ্যাকেট পরায় দিব, প্রয়োজনে বস্তাতে বাঁধে দিব, দিয়ে খালি গলাটা পানির মধ্যে থাকবে মাত্র 15 মিনিট। বলবে বাবারে বাবা তোমরা এত উপকার আমার করতে আইছো, আমি সারা দিন রাজি গলা পর্যন্ত। কি ঠিক না? প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। ও আমার বান্দা বুঝ, আমি আল্লাহ তোরে কত বড় ধমকি দিলাম। ও বান্দারে, তুই যদি পরকালের জন্য সওয়াব কামাই করে না আসতে পারিস, আমি আল্লাহ তোরে বললাম তোরে এমন শাস্তি দেওয়া দিব চিন্তা করতে পারবি না। আল্লাহ বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি আল্লাহ তোরে এমন বাধা বাঁধবো ওই দিন টের পাবি দুনিয়ার বুকে ছেড়ে রাখছিলাম, মনে করছিলি আল্লাহ ধরতে পারে না, আজকের ধরা দেখে তুই কিন্তু ঘাবড়ায়া যাবি। আল্লাহ কিন্তু দুনিয়ায় ধরে না। ওয়া উমলি লাকুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ বলছেন সার দিয়ে রাখছি বান্দা। আহা, এই সার পেয়ে মনে করছি আমি চূড়ান্ত সার পেয়ে গেছি। বিষয়টা এরকম নয়। দুনিয়ায় একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন 1-2 ওয়াক্ত নামাজ পড়ে, পাশাপাশি 2 জন ধান লাগাইছে, নামাজির ধান 20 মণ বিঘায় আর বেনামাজির 2 মণ। তাই তাই মুসলমান আখ লাগাইছে, মুসলমানের আখ মিষ্টি আর হিন্দুরটা তিতে। তাই না? মৌলিক নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন পার্থক্য করেন নাই, কিন্তু এর মানে বুঝেন না যে আল্লাহ আপনারে ছাইড়ে দিছে। আরে ওই হুজুররা এত নামাজ পড়ে, এত আল্লাহ মানে, তাও দেখি বিপদ, আর আমারে তো আল্লাহ কিছুই বলে না, আমি ভালোই আছি ওই হুজুরদের থেকে, অত নামাজ রোজা পড়ার থেকে আমি ভালো আছি। এইরকম ফুটানি যারা মারতেছেন আল্লাহ তাদের জন্য বলতেছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিন আসার পরে দেখবি তোর কারেন্সি নাই হাতের মধ্যে, কেমনে করে বাঁধা লাগে। দুনিয়ায় আমরা আল্লাহর বান্ধন খেতে রাজি, কিন্তু পরকালে আমরা বান্ধনে আটকা পড়তে রাজি নাই, ঠিক কিনা? প্রিয় মুসলমান, সর্বশেষ পয়েন্ট বলবো, ভালো করে খেয়াল করেন যুবকরা, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহর কাছে ও যুবক, ওই দিন যে একটা শ্রেণী আফসোস করবে, গভীরভাবে বোঝার চেষ্টা করে আল্লাহ কি বলতেছেন। 2টা শব্দ আছে এর মধ্যে। আল্লাহ বলছেন ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই দিন আল্লাহর কাছে আফসোস করে বলবে আল্লাহ যদি আমি উমুকরে বন্ধু না বানাইতাম। হুজুর আছেন পাশে, ফুলান মানে কি শুনে নিবেন। ফুলান মানে উমুক। ফুলান মানে কি? কথা বলেন। ফুলান মানে কি? উমুকের আরবি কি? আরবি ফুলান। আল্লাহ বলছেন লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আমি যদি উমুকরে বন্ধু না বানাইতাম আজকে আমার আফসোস করা লাগতো না। এখন জিজ্ঞাসা হচ্ছে এই উমুকটা কে, আর এই উমুকের দোষটা কি? এই
অমুকের বন্ধু বানায় আমি কি বিপদে পড়ছি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই অমুকের দোষ আর কিছু নয়, আল্লাহ ওই অমুক আর ওই বন্ধুটার পরিচয় দিচ্ছেন কেন তোরে আফসোস করতে হয়। আল্লাহ বলছেন লাকাদ আযাল্লানি আনির যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, ওই দিন আল্লাহর কাছে যাওয়ার পরে এক শ্রেণী বলবে আল্লাহ আমার যদি বন্ধু না থাকতো তাও ভালো হইতো, কোন দুঃখে যে আরে আমি বন্ধু বানাইছিলাম, এই বন্ধু কি দোষ করছিল? বলে আল্লাহ লাকাদ আযাল্লানি আনি যিকির, আল্লাহ আমার এই বন্ধু আমার এমন একটা ক্ষতি করছে, এত বড় ক্ষতি আমার আর কেউ করে নাই। লাকাদ আযাল্লানি আনি যিকির, আমাকে তোমার কোরআন থেকে তোমার রাস্তা থেকে ওই বন্ধুত্ব থাকার কারণে ওই বন্ধু আমারে সরায় দিছিল বাদা ইয জাআনি, অথচ ওই কোরআন আর ওই জিকিরটা আমার মধ্যে চলেই আসছিল। কেমন করে সরালো? আসরের আজান হয়ে গেছে, বন্ধু হাইয়া আলাস সালাহ শুনে মসজিদের দিকে রওনা। মসজিদের কাছাকাছি এখন জামাত ধরবে, পিছন থেকে বাইক নিয়ে এক দোস্ত আসছে, এই পিছনে উঠ। আরে মসজিদে আজান দিয়েছে, এখন পিছনে উঠবো মানে কে গাধা, আজকেই বাইকটা নতুন নিয়ে আসছি শোরুম থেকে, চল এখন আমরা পুরাপুরি এই রোডে একটা বাইকের টান দিয়ে আসবো। কই দোস্ত আসরের নামাজটা পড়ে নেই তারপরে উঠবো। কই শোন তাহলে আমি চলে যাচ্ছি এখন, আজকে বাইক কিন্তু মেড ইন প্রথম দিন, আগামীকালকে দ্বিতীয় দিন, তোর আসরের নামাজ কিন্তু ফুরাবে না, কালও পড়তে পারবি পরশু পড়তে পারবি। বন্ধু দোনো মনের মধ্যে পড়ছে ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান বলছে ঠিকই আছে বাইকের পিছে ওঠ, নামাজ তো কালকে আসরেরটা পড়াও যাবে। বন্ধু টেনে নিয়ে বাইকে চলে গেছে, নামাজটা বাদ দিয়ে দিয়েছে। লাকাদ আযাল্লানি আনি যিকির, নামাজের দিকে ডাকে না, কোরআনের দিকে ডাকে না, উল্টা দিকে ডাকে। এরকম বন্ধু আমাদের আছে কিনা? আছে? খবরদার আমার সামনে সিগারেট খাবি না, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। বন্ধু দূরে সিগারেট খায়, ওই বন্ধুর সাথে একদিন 2 দিন 10 দিন মিশার পরে 10ম দিনে যেই না সিগারেট কিনছে, সিগারেট কেনার সাথে সাথে দোস্ত বলছে আমি কিন্তু ফার্স্ট কল। 6 নম্বর কল। কি রে? সেই বন্ধু আগে 10 দিন আগে সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, কাশিতে কাশিতে তার অবস্থা খারাপ হইতো। 10 দিন পরে ওই বন্ধুর সাথে থাকার পরে এখন সিগারেটের প্রথম কল খুঁজতেছে। এই রকম বন্ধু আমাদের জীবনে আছে। আল্লাহ বলছেন লাকাদ আযাল্লানি আনি যিকির বাদা ইয জাআনি, ওই বান্দা তো কোরআনের রাস্তায় চলতো, কিন্তু ওই রকম বন্ধুর কারণে তাকে কোরআনের রাস্তা থেকে অন্য রাস্তায় যেতে হয়েছে। আছে কিনা? আছে মানে কি আমরা নিজেরাই এরকম বন্ধু? আপনি নিজেই যদি বিড়িখোর হন আবার আছে বলেন কেন? নিজেই বেনামাজি আবার আছে বলেন কেন? ঠিক কিনা? এই জন্য নিজের দিকে আগে তাকান। আমরা এরকম বন্ধু হয়ে আছি, আমাদের অবস্থায় কিন্তু ওরকম। আফসোস করবি, এই আফসোসের কিন্তু আল্লাহর কাছে 5 পয়সা মূল্য নাই। এই জন্য কারে বন্ধু বানাচ্ছে, আপনার সন্তান কার সাথে ঘুরতেছে, আপনার কিন্তু খবর নেওয়ার দরকার আছে। আছে কিনা? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি বলতেছেন এখন ধর্ষকের বিচার চাই, তার সাথে 5-6 জন মিলে গ্রুপ স্টাডি নয় বরং গ্রুপ সেক্স করছে। আপনি এই কথা বলে এখন ধানমন্ডির সেই ইংলিশ মিডিয়াম ছাত্রীর আপনি বিচার চান। আপনি মা হিসাবে ও কোথায় যায়, ওই বন্ধুর কাছে সে গ্রুপ স্টাডি আর পড়ালেখার জন্য তার অ্যাপার্টমেন্টে সে যেতে পারে কিনা, এই পারমিশন ইসলাম দিছে কিনা, আপনি এটার খবর নেন নাই। এখন বলতেছেন ধর্ষকের বিচার চাই। ঠিক কিনা? আপনার হিসাব নিতে হবে না? আপনার বন্ধু আপনার ছেলে কার সাথে মিশে, আপনার মেয়ে কার সাথে ঘুষে। আরে পড়ালেখা, পড়ালেখা যেই পড়ালেখা আপনার জাহান্নামে নিয়ে যায়, ওই পড়ালেখা না করে গন্ড মূর্খ থাকা আপনার জন্য ফরজ। কে বাড়াই বললাম? যেই পড়ালেখা করে আপনাকে জাহান্নামে নিয়ে যায়, ওই পড়ালেখা না করে গন্ড মূর্খ থাকা ফরজ। আপনি ইংলিশ মিডিয়াম বানাইছেন, অমুক মিডিয়াম বানাইছেন, গ্রুপ স্টাডির নাম দিয়া বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। এরকম একটা বাচ্চা, এরকম একটা মেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ এখন চিন্তা করতেছে। আর আপনারাই বলতেছেন ফ্রি সেক্সিং, 2 জনের সম্মতিতে যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস হয় এটাকে আমরা খারাপ বলবো না, তবে এটা বাজেভাবে করা যাবে না। কি নৈতিক শিক্ষা আপনি দিচ্ছেন! এখন আবার সেই লোকে আপনি বিচার চান। কিসের বিচার চান আপনি? আমাদের প্রকাশ্য এবং স্পষ্ট কথা আপনারা শুনেছেন এর আগেও।
বাংলাদেশে যখন পিস টিভি বন্ধ করে, ভারতে যখন পিস টিভি বন্ধ করে, তখন বলছিল কি, জাকির নায়েকের উস্কানিমূলক কথায় সঙ্গীতবাদের দিকে কত মানুষ যাচ্ছে, এই জন্য পিস টিভি বন্ধ করে দেওয়া হলো, অমুক বক্তাকে নিষিদ্ধ করা হলো। কেন? ওই বক্তার কথায়, ইসলামী কথায় যুবকরা উস্কানি পায়, জঙ্গি হয়, এইরকম ভুয়া মিথ্যা অভিযোগ দিয়ে জাকির নায়েক সহ পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তির বিপক্ষে এরকম অভিযোগ আসছে কিনা? কথা বলেন, আসছে কিনা? আমাদের বক্তব্য হচ্ছে, জাকির নায়েকের কোরআন সুন্নাহর কথা শুনে যদি তোমাদের এই বক্তব্য হয়, ওই কথা তো মিথ্যা, তারপরেও তোমাদের মিথ্যাকেই কাউন্টার দেওয়ার জন্য বলতে চাই, জাকির নায়েকের কথায় জঙ্গি হওয়ার অজুহাতে যদি পিস টিভি বন্ধ হয়, তাহলে বাংলাদেশের যতগুলা নাটক, সিনেমা, নভেল, বিভিন্ন ধরনের টেলিভিশন, দোকান বন্ধ, সব দোকানের কর্মচারী হিসাবেও নিবে না, হোটেলের প্লেট ধোয়ার লোকেরও দুনিয়ায় অভাব নাই, তোমার এই কাজও দিবে না, 3 দিন পর মুখ শুকায়া, পাশা শুকায়া আপনার কাছে ফেরত আসবে। ঠিক না? বাচ্চা কাচ্চা টাইট করে মানুষ করেন, টাইট করে, কড়া শাসন, কোনো ঢিল নাই, ফাটায় ফেলেন, পিছায় ফাটায় ফেলেন একবার, বাপ হিসাবে আল্লাহ আপনাকে অধিকার দিয়েছেন, ফাটায় ফেলেন একবার। আল্লাহ রসুল বলে দিচ্ছেন, কি বলছেন? আদরও যেরকম করতে হবে, স্নেহও দিতে হবে। তোমার সন্তান যদি 10 বছরের পরে নামাজ পড়তে না চায়, তোমাকে শাসন করে তারে কষা বেত পাছায় মারতে হবে। এইটা খালি আদর, খালি আদর, খালি আদর, শাসন লাগবে, সোহাগ লাগবে। আমরা এমন আদর দিছি, বাচ্চা যা বলে তাতেই গলে পুরে শেষ। ক্লাস 5-এর বাচ্চা মোবাইল লাগবে, তাছাড়া আমি পড়বই না। বাপ বলতেছে, বাবা তাও পড়, আমি আজকেই তোকে মোবাইল কিনে দেবো। বাপ চলায় বাটন, উনি চলায় iPhone 7। ওরে আমার দরদ রে! আগে যেই গুনাহ করতো ইউনিভার্সিটি যায়, উনি 6-এর থেকে ওই গুনাহ করে। উনার ওই গুগলের সার্চ হিস্ট্রি চেক করে দেখেন, ইউটিউবের সার্চ হিস্ট্রি চেক করে দেখেন, অনেক যুবক এখানে আছে মোবাইল দিতে সাহস করবে না, প্রতি ফোল্ডারের লক দিছে। প্রথমে একটা লক, প্যাটার্ন লক, এই নিচের ফিঙ্গার লক, ফোল্ডার লক, ইউটিউব লক, ফেসবুক লক, এত লক, এত লক। আমরা বুঝি না এত লক দেওয়ার মানে, আমরা বুঝি না। খবর নেন, খবর নেন, এইগুলা কথা আপনাদেরকে কেউ বলবে না। আমি আপনাদের আপন ভেবে এই কথা বললাম, কারণ আমরা আমাদের ভাইদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে জান্নাতে পেতে চাই। এদেরকে জাহান্নামে দিতে রাজি নাই। কে জাহান্নামে দিবেন এদেরকে? আপনার ছেলে রাত্রেবেলা কার সাথে মোবাইলে কথা বলে, খবর নেন। এত এমবি কিভাবে তোলে, এত টাকা সে কিভাবে পায়? ফুটানি, বিদেশে বাপ কামাই করতেছে, উমুক করতেছে, আপনার এলাকায় টাকা তো ঝরে, খালি ঘোরে, ঝরে ঘোরে, আপনারা গায়ে বাঁধাচ্ছেন না। যদি এইটা না করি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান কলিলা। আল্লাহর কাছে আফসোস করে বলতে হবে, আল্লাহ ওরে যদি বন্ধু না বানাইতাম তাহলে আমি বেঁচে যাইতাম। এই ছেলে যদি আমার ছেলে না হতো, আমি বাপ হিসাবে বেঁচে যাইতাম। এর ছেলের পরিচয় যদি না থাকতো, আল্লাহ আমার ছেলে দিয়ে বিপদে ফেলতো, নিঃসন্তান হলে আমি বেঁচে যেতাম। এইরকম আফসোস করবে আল্লাহর কাছে। প্রিয় মুসলমান, এখনো সময় আছে, বাচ্চা কাচ্চাকে টাইট দেন, মসজিদে নামাজ হবে আর তুমি বাহিরে ঘুরবে, এত বড় সাহস! মুসলমান পরিচয় তোমার কে দিতে বলছে? মসজিদে তারা নামাজে আসবে না, এলাকায় তাদের জানাজা হবে না। কে? জানাজা হবে না। ইমাম সাহেব ঘোষণা দিবে, উনার বয়স হয়ে গেছিল, উনি বাচ্চা কাচ্চা না, 40-50 বছর বয়সে আমি দেখছি উনি মসজিদে নামাজ পড়তে আসতো না, উনার জানাজা আমি পড়াতে পারবো না। আপনারা 10 জন খালি পিছন থেকে ঠিক বলবেন, ঠিক আছে হুজুর আপনার সাথে আমরা আছি, দেখবেন ওদের মুখ ছোট হয়ে যাবে। কে? ইয়ার কি? আল্লাহর বিধান নেই, ইয়ার কি তামাশা? ইংলিশ মিডিয়াম করছে, উমুক করছে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে স্লিপ ওভার নাইট করো, তুমি তোমার বন্ধুর সাথে ঘুরতে যাও, বাধা দিবে না, তোমার বাধা আসবে, বাধাকে বাধা বলে নেওয়া যাবে না। বন্ধু বান্ধব মিলে এক্সকারশনে চলে যাও, বন্ধু বান্ধব মিলে বিদেশে ট্যুরে চলে যাও, স্টাডি ট্যুরে চলে যাও। ওরে শয়তান! আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গায়রে মুহররম যদি হয়, তোমার যদি মুহররম না থাকে, তাহলে একজন মেয়ের জন্য 3 দিনের উপরে অতিরিক্ত সফর তোমার জন্য জায়েজ নাই, তুমি যেতে পারবে না। 7 দিনের জন্য বিদেশে অ্যাডাল্ট ছেলে মেয়ে চলে যাচ্ছে, রুম শেয়ারিং করছে। কি শেয়ারিং? রুম শেয়ারিং। রুম শেয়ারিং বোঝেন? মানে একই রুমের মধ্যে তোমার বন্ধুর সাথে তুমি থাকতেই পারো। এইগুলা বলবেন, আবার একটা মেয়ে অতি ব্লিডিং এ আহত হয়ে যাবে, আপনারাই আবার বিচার চাবেন। এই দ্বিমুখী নীতি কেন? আর হুজুররা এইগুলা কথা বললে হুজুররা খারাপ, ঠিক না?
দেও বন্ধ করে তাফসীরুল কোরআন মাহফিলের কিসের অনুমতি? ওরে বাবা রে বাবা, দুনিয়ার সব অনুমতি আছে যেখান থেকে নীতি নৈতিকতা শেখানো হয়, তাফসীর কোরআনের আলোচনা হয়, ওই মাহফিলের অনুমতি নিতে মাহফিলওয়ালাদের পায়ের তলা শেষ হয়ে যায়, ঠিক কিনা? কতগুলো আছে উপরে উপরে দাড়ি টুপিওয়ালা বিরাট ভাবভঙ্গি, ভিতরে ভিতরে ক্লিক দেয়, সব সময় প্ল্যান করে কেমনে মাহফিল বন্ধ করা যায়, কেমনে এদেরকে ঠেকানো যায়। উপরে হাই আল্লাহ সালা শুনলে মসজিদে আছে, ভিতরে মুনাফিকের বাচ্চা মুনাফিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলতেছেন, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে যদি আফসোস থেকে বাঁচতে হয়, ওই দিন যাওয়ার পরে আরেকটা আফসোস তোমাদের হবে। ভালো করে বুঝেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আমার আল্লাহ রাব্বুল আমিন ওই দিন এক শ্রেণীর মুখগুলাকে জাহান্নামের সামনে নিয়ে আসবেন। কেমনে? ঘাড় ধরে ধরে জাহান্নামের সামনে হাজির করা হয়েছে। একটা বাচ্চারে ডাকছি, আয় তো বাবা এই কোণার উপরে দাঁড়া, এখান থেকে মাত্র 2 ফিট 2.5 ফিট নিচু। ওই বাচ্চারা যদি আপনি ধাক্কাও দেওয়ার ভয় দেখানো, ভয় পাবে না, ও লাফ দিয়ে নিচে যাবে, জানে মাত্র 1.5 হাত নিচে, এতে ভয় পাওয়ার কি আছে, ঠিক কিনা? কিন্তু একটা 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে আপনি উঠছেন, সামনে বাউন্ডারি দেওয়া নাই, নিচে একটু দেখা লাগবে। কেমন করে দেখে কে? ওরে বাবা রে বাবা, সাইডেও যায় না, এরকম করে করে তাকায়। কারণ কি? বাউন্ডারি নাই। পিছন থেকে ওনার এক দোস্ত আছে, খালি এরকম করে একটু জ্বালা, ওরে এই বদমাইশ, এক্ষুনি পড়ে যেতাম। কই পড়ে যাবি? আমি তো বদমাইশ, খবরদার। কোন জায়গায় আর কি করা লাগে তাও তুই জানিস না। 10 তলার ছাদ বলে কথা, খবরদার খেলাবি না, ঠিক কিনা? কারণ কি? 10 তলার সামনে কোনো বাউন্ডারি নাই, পড়লে বিপদের বাজার হয়ে যাবে। আজার বিশ্বস্ত বন্ধু হলেও মনের মধ্যে ভয়। আমার আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ এক দলের ঘাড় ধরে ওই দিন জাহান্নামের সামনে নিয়ে আসবেন। আসতে চাবে না, এখনই ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। ওই মানুষগুলো আতঙ্কগ্রস্ত আছে। আল্লাহ বলছেন ওই সময় একটা আফসোস করবে, ও দুনিয়ার মানুষ, তোদেরকে যেন ওই আফসোস করতে না হয়। ভালো করে দেখতো তোরা ওই আফসোসের পথে আছিস কিনা। ওরা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আজকে আমাদের আফসোস করতে হতো না, আল্লাহ যে ঘাড় ধরে জাহান্নামের সামনে আনছেন, আমাদেরকে ঘাড় পাকি খেয়ে আল্লাহর আযাবে গ্রেফতার হতে হতো না। যদি একটা কাজ কেবল আমরা করতে পারতাম, একটা পথ যদি আমরা নির্বাচন করে আসতে পারতাম, কি সেইটা? আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমরা যদি আল্লাহ আর তার রাসূলের রাস্তায় চলতাম, আজকে আমাদের আর কোনো বিপদ থাকতো না। এই জন্য প্রিয় ভাই, সর্বশেষ কথা হিসাবে বলে যায়, আল্লাহ এবং তার রাসূলের উপরে আপনার জীবন চালাতে হবে। আপনার মন অনেক সময় মানবে না, আপনার সমাজ অনেক সময় সায় দিবে না, আপনাকে শয়তান কিন্তু সবসময় ইনজেকশন দিবে। কিন্তু আপনাকে ভাবতে হবে কিয়ামতের দিনে আল্লাহর ফেরেশতাদের ঘাড় পাকি দিয়ে জাহান্নামে যাওয়ার থেকে দুনিয়ায় একটু কষ্টের জীবন যাপন করা ভালো। তারপরে আল্লাহ এবং তার রাসূলের জীবনে আমাকে পথে চলতে হবে, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? রাজি আছেন? এই জন্য প্রিয় ভাইরা, সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের যখন মত এবং পথ বলা হবে, খবরদার এর উপরে কোনো মত পথ আপনারা আলাদা করে চিন্তা করবেন না। আমার হুজুর কিছু বুঝতো না, আমার পীর সাহেব হুজুরের মাথায় কি কিছু নাই, তাদের কি কোনো জ্ঞান গরিমা ছিল না, অমুক হুজুর এতদিন ধরে আমল করতেছে, হুজুরের কি কোনো জ্ঞানই নাই, আমার দাদা কি ভুল করে গেছেন? না, কোনো কথা চলবে না। লাকাদ আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। আমার নবীর সুন্নাত আপনার সামনে পরিষ্কার, আপনি বলবেন সামি'না ওয়া আতা'না। দুনিয়া একদিক, আমি একদিক, আমার নবীর সুন্নাত আমার জীবনে মানে নিলাম। রাজি আছেন? রাজি আছেন? তাহলে কি এই সুন্নাত মানার জন্য দাড়ি কাটা না দাড়ি রাখা? টাকনুর নিচে কাপড় পরা না টাকনুর উপরে কাপড় তোলা? পেশাব কি দাঁড়ায় করা না বসে করা? আজান হলে মসজিদে আসা না উল্টা দিক যাওয়া? বাপ মায়ের কথা শোনা না না শোনা? বুঝেন তাহলে। বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া? বিড়ি ছাড়া বাদ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। খুব ভালো লেগেছে আপনাদের কাছে এসে, এত মহব্বত করেন আপনারা। এত রাত পর্যন্ত এই মানুষগুলো এইভাবে বসে আছে, রাত হয়েছে এখন, এই সময় মাহফিল সব শেষ, সারা বাংলাদেশের মাহফিল শেষ, আমাদেরটাই কেবল কন্টিনিউ। আল্লাহ রাব্বুল আমিন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন।